লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমরা আছি কাস্টমে আর আমাদের অপোনেন্টে আছে সুনামধন্য গণমান্য ওল্ড ইউটিউবার ইটস কাব্য ভাই। তোমরা যদি আরেকটু লক্ষ্য করো তাহলে দেখতে পারো আমাদের টিমমেট 4 জনই জোন পুশার আর 2টা প্রো প্লেয়ার। আর কাব্য ভাইয়ের দিকে লক্ষ্য করলে দেখতে পারো কাব্য ভাই সবাই হচ্ছে প্রো প্লেয়ার আর আরেকজন আছে মহিলা আক্তার আন্টি। তোমরা হয়তো এটাও ভালো করে জানো যে জোন পুশাররা কখনো খেলা পারে না, জোন পুশাররা হচ্ছে পিওর বট। আর অপর দিকে কিন্তু মহিলা আক্তার আন্টি তিনিও কিন্তু ঠিকমতো খেলা পারবে না। আর 6/6 যদি কাস্টম হয় তাহলে তো আমরা নিমিশেই হেরে যাবো। তাই মাথার পিছন থেকে বুদ্ধি খাটিয়ে আমরা সবাই নিয়ে নিই ডিমিট্রি, সোনিয়া, থিবা এবং কাস্টমকে বানিয়ে ফেলি কোবাকবি কাস্টম, মানে কাটানে দিয়ে কোবাকবি করবো আমরা সবাই। যেহেতু চলে আসে জীবনের প্রথম কাস্টমে, তাও কাব্যবাইয়ের অপোনেন্টে, যেভাবে হোক কাব্যবাইকে হারাতে হবে। আর যেহেতু আমরা বট বলে এই কাস্টমটা বানানো হয়েছে কাটানো দিয়ে কোবাকবি কাস্টম, তাহলে আমাদের জন্য এই কাস্টমটা উইন করা। তো এই কাস্টমটা আয়োজন করা হয়েছে আমাদের কাব্যবাই আইডিতে থাকা ফয়সাল ভাই। আর এই কাস্টমে নিয়ে হচ্ছে সবাই সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়াবে, যখনই 1 2 3 বলা হবে তখনই ডিমিট্রি সোনিয়া লাগায়, তারপর দুমদাম মারপিট শুরু হয়ে যাবে। 1 2 3 তো তোমরা তো বুঝেই গেছো এই কাস্টমটা কিভাবে খেলতে হবে। আর আমরা কিন্তু প্রথম রাউন্ড নিয়ে নিই দুমদাম মারপিট করে, বাট আমাদের পুরোটা ম্যাচই জিততে হবে, মানে কাব্য ভাইকে হারাতে হবে আর হারিয়ে যেভাবে হোক আমাদের বুঝে আনতে হবে। তো আজকের ভিডিওটা মোস্ট ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় প্যান্টের নিচ থেকে হাতটা বের করে সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো। তো প্রথম রাউন্ড শেষ হওয়ার পরে চলে আসি দ্বিতীয় রাউন্ডে। আর তোমাদের মনে হয় কি গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কি কাব্য ভাইয়ের সাথে এই কাটানা কাস্টম কি উইন হতে পারবো গাইজ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবো অপোনেন্টও কিন্তু হিপ হপ আছে, আমাদের টিমও কিন্তু হিপ হপ, সবাই হচ্ছে বড় লোক গাইজ, শুধুমাত্র আমি হচ্ছি করি। তো প্রথম রাউন্ডের মতো এই রাউন্ডটাও আমাদের ফয়সাল ভাই কাউন্ট করবে, কাউন্ট করার সাথে সাথে কোবাকবি শুরু হয়ে যাবে। রেডি 1 2 3 তো এখানে তোমরা দেখতেই পারছো পরপর 2টা রাউন্ড আমরা উইন হয়ে যাই আর নিজেকে অনেক প্রো প্লেয়ার মনে করি। বাট এখানে কিন্তু আমি সাইডটা ডাউন করি, বাট হিজলা ক্যারেক্টার দিয়ে সবগুলো উঠে দেয়, তারপর আবার কিন্তু আমার টিমমেটের সকল কিল শুরু করে নেয়। তো আমরা কিন্তু 2টা রাউন্ড জিতে যাই, তো এই জন্য আমরা এই রাউন্ডে চলে আসি নিজেকে অনেক প্রো প্লেয়ার মনে করে। বাট এই রাউন্ডটা আমাদের সাথে কি হয় সেটা তোমরা দেখো। কাউন্ট করলাম, হ্যাঁ 1 2 3 हक दिया हक दिया। अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है, लेकिन ना भाई, हक दिया। বাইরে ভাই এই কাটানা দিয়ে মারামারি কোনো অংশে বিশ্বযুদ্ধের থেকেও কম না, মানে কি কমু ভাই, এতবার নক হয়েছি একবার উঠছি তারপরও একটা প্লেয়ারে মারতে পারলাম না, শেষ পর্যন্ত আমরা তারপরে এক রাউন্ড হারে যাই। বাট এখানে আমাদের হারলে চলবে না, যেভাবে হোক আমাদের জিততে হবে, যেভাবে হোক যে কোনো পজিশনে যেভাবে হোক টিপস এন্ড ট্রিক্স খাটিয়ে আমাদের যেভাবে হোক জিততে হবে। তো আমরা কিন্তু আবারও সিরিয়াল বাই লাইন দাঁড়িয়ে দেয় সবাই 1 2 3 করার সাথে সাথে যেন ফাইট করতে পারি। আচ্ছা রেডি 1 2 3 বাইরে ভাই এমন একটা কাস্টম বানাইছে, মানে হাসতে 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 শেষ, মানে একবার নক হয় আবার রিয়াব ওঠে, আবার নক হয় আবার রিয়াব ওঠে, আবার নক হয় আবার রিয়াব ওঠে, মানে সবার কাছেই ডিমিটি ভাই। তো এখানে কিন্তু পরপর 2টা রাউন্ড আমরা জিতি, তারপর এক রাউন্ড কাব্য ভাইরা জিতে, তারপর আমরা আরেকটা রাউন্ড জিতি। আর এখানে কিন্তু আমরা 4র্থ রাউন্ডে চলে আসি, দেখা যাক আমরা এই রাউন্ডে জিততে পারি কিনা। 2 3 তো এখানে তোমরা দেখতে পারছো মানে কিভাবে কিভাবে রাউন্ডগুলো আমরা জিতেছি, মানে মোড়তে রাউন্ডগুলো আমরা জিতে গেছি। তো এখানে কিন্তু 5 রাউন্ডের মধ্যে 4 রাউন্ড আমরা জিতে যাই, আর এখানে কিন্তু 6 রাউন্ডে চলে আসে। আর এই 6 রাউন্ডটা হবে 5 মধ্যে। আর এখানে দেখা যাক গাইজ আমরা জিততে পারি কিনা। তো এখানে কিন্তু বলার সাথে সাথে আবারও দুমদাম মাইট শুরু হয়ে গেছে। এখানে দেখো আমি আবারও ডাউন হয়ে গেছি ভাই, মানে বিশ্বযুদ্ধ তো শেষ হয়েছে। তো আমি কিন্তু রিয়াপ পাওয়ার পর আমি দৌড় দিছি ভাই, এক দৌড়ে চলে আসি। তো এখানে কিন্তু দৌড় দিয়ে বাগার পর আমি আবারও আসি দূরে ডাউন করে ফেলি। আর এখানে কিন্তু সবাই ডাউন, শুধু একটা প্লেয়ার রয়েছে। তো আমরা কিন্তু এখনো কোবাকুই এখনো আছে, এখনো কোবাকুই চালাতেছি। তো এখানে কিন্তু সবাই ডাউন, তো একটা প্লেয়ার কিন্তু এখনো
ডাউন, তো যখনই সে উঠবে তখনই আমি একটা ছুরি মারি, আর একটা ছুরি মারার সাথে সাথে আরেকজনের কিলটা চুরি করে ফেলি। তো এভাবে কিন্তু ফার্স্ট রাউন্ড আমরা জিতে যাই, আর তারা কিন্তু এক রাউন্ড জিতে যায়। তারপরের রাউন্ডে আমরা চলে আসি, আর এটা কিন্তু ক্লকের ভিতরে। আর এখানে আসার পরে বলে যে কাবু ভাই নাকি একটা প্লেয়ারের নেট নাই, তো এখানে নেট নাই বলে বাইদ ভাইকে নক করে দেয়। বাট এখানে কি করে, তো ওই প্লেয়ারটাকে মারার জন্য আমার দুটো প্লেয়ার যায়, আর এখানে বাইদ ভাই মেডিকেট করে কি করে, বাইদ ভাই আবারও চলে যায় তাদেরকে মারার জন্য, যে তারা মারছে এই জন্য। তো এখানে সবাইকে সোনিয়া মারে দিছি ভাই, তো সবাই কিন্তু আবারও টিমিট্রি হয়ে যায়। বাট এখানে আমরা ফাইট টাইট করি না ভাই, তারা সবাই উঠবে তারপর ফাইট করবো। তো এই জন্য কিন্তু সবাই উঠে যায়, তো সবাই উঠার পরে মেডিটেট করে ফেলে, তারপর টিমিট্রি অন হওয়ার পরে আমরা ফাইট করা শুরু করি। ভাগ ভাই ভাগ ভাগ ভাই ভাগ কতগুলো নক দিলাম ভাই। কি রে ভাই এতগুলো নক দিচ্ছে কি রে ভাই কে কে তো এখানে কিন্তু দেখতেই পারছো আমাদের কিন্তু 6 রাউন্ড, আর কাবু ভাইদের কিন্তু 1 রাউন্ড। বাট কাবু ভাইদের কিন্তু একটা প্লেয়ার নাই, তো এখানে কিন্তু তাদের অনেকটাই দুর্বল পয়েন্ট, কারণ একটা প্লেয়ার নাই মানে অনেক এখানে। তো এখানে কি করে, এখানে তোমরা দেখো আরাইচিন ভাই মনে করছে তাদের একটা প্লেয়ার নাই, এই জন্য কি করবে, আরাইচিন ভাই মনে করছে তাদের সাথে গিয়ে বসবে। তো তাদের সাথে গিয়ে বসার পরে কি হয় তোমরা দেখো, এখানে তাদের সাথে গিয়ে বসার পরে যেহেতু তাদের একটা প্লেয়ার নাই, এই জন্য তারা কি করে, তারা আরাইচিন ভাইকে মেরে ফেলে। ওটা কে 2 নাম্বার কে এ ভাই আরে ভাই ভাই এনিমি আমার সাইড আসছে আরে কনফার্ম দিয়ে দিচ্ছে আচ্ছা নাও কাউন্ট করলাম হ্যাঁ ওকে কাউন্ট করলাম আসো 1 মজা পাইলাম ভাই মজা পাইলাম 3 মজা পাইলাম FPS থেকে 180 বুঝছো সেই জায়গাতে FPS ছিল 180 তে ভাই হ্যাঁ, এখানে বিনোদন ভাই ফয়সাল ভাই আর আগে দিয়ে ফয়সাল ভাই নকে দি আর ওই যাওয়ার আগে আমার কাছে भाई कौन तो भाई उधर भाई P90 चलाए इधर चलाए उधर चलाए সে রাস্তায় আসো রাস্তায়